হচ্ছে, আমি দেখছি শুভেন্দু অধিকারী বিধানসভায় উঠে দাঁড়িয়ে নওশাদকে বলছে যে আপনাকে বলছি ভাঙড় থেকে আপনি জিততে পারতেন না, ওখানে তো আমাদের 70,000 আছে। আমাদের 70,000 আছে মানে ভাঙড় বিধানসভা কেন্দ্রের মধ্যে হিন্দু ভোটার 70,000, সেটা আমাদের 70,000। আপনি এটা মুখ্যমন্ত্রী, এটা আপনার ভাষা, বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে হিন্দু আপনার আর মুসলমান অন্যদের। রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন, তারপরে বলছেন আমরা যদি চাইতাম তাহলে তো জায়গাটাকে ছেড়ে রাখতে পারতাম, ঠিক করে ওখানে ভোট হতো না। তার মানে আপনি স্বীকার করছেন শুভেন্দু অধিকারী একদিন পশ্চিমবাংলায়, তার মানে বিজেপি যদি চায় তাহলে ইলেকশন কমিশন ঠিক করে ভোট করায়। মানে এই ভোটের আগে পর্যন্ত পশ্চিমবাংলায় ঠিক করে ভোট হয়নি, বিজেপি চায়নি, তাই ইলেকশন কমিশন ঠিক করে ভোট করায়নি। তারপরে বলছে ওইখানে এই গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আজকে আপনি বিধায়ক, আর ওই আপনার বিরুদ্ধে ছিল শওকত মোল্লার কথা বলছে, সে আজকে জেলে আছে। যদি গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হতো তাহলে আজকে জেলে থাকতো না। তা শুভেন্দু অধিকারী আপনি যদি তাই মনে করেন তাহলে তো এটা প্রমাণিত যে আজকে নতুন করে পশ্চিমবাংলায় কোনো গুন্ডা দমন বিল পাস করানোর দরকার নেই। ভারতের সংবিধানে যা আইন আছে সেই আইনের জোরেই শওকত মোল্লার মতো ক্রিমিনাল মাফিয়াদেরকে জেলে ঢোকানো যায়। আপনি শুভেন্দু অধিকারী আপনি নিজে বিধানসভায় দাঁড়িয়ে সেটা বলছেন। তাহলে আজকে যদি ভারতের আইন মেনে শওকত মোল্লার মতো ক্রিমিনালদেরকে জেলে ঢোকানো যায়, তাহলে কি এমন দরকার বললো যে আজকে আপনাকে নতুন আইন আনতে হচ্ছে গুন্ডাদের বিরুদ্ধে? গুন্ডাদের বিরুদ্ধে নতুন আইন আনতে হচ্ছে কারণ এটা গুন্ডা দমন আইন নয়, এটা বিরোধী দমন আইন। কোন বিরোধী যদি প্রতিবাদ করে, কোন বিরোধী যদি বিক্ষোভ দেখায়, কোন বিরোধী যদি লড়াই নামে, তাহলে সেই বিরোধীকে আমি বিনা বিচারে 1 বছর পর্যন্ত জেলে আটকে রাখবো। আজকে শওকত জেলে গেছে মানে, আজকে সুজিত বোস জেলে গেছে মানে, আমরা জানি আমরা কমিউনিস্ট পার্টি করি, এই জেলে যাওয়া শওকত আর সুজিত বোসকে দিয়ে থামবে না। আজ বাদে কাল আমাদেরকেও জেলে যেতে হবে, তার জন্য আমরা প্রস্তুত। এইটুকু বলছি আপনাদেরকে। এমন এই ভিডিওতে প্রকাশিত সমস্ত সংবাদ এবং তথ্য বিভিন্ন সূত্রের উপর ভিত্তি করে পরিবেশন করা হয়েছে। আমাদের লক্ষ্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা। কোনো ঘটনার দ্বারা কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।